টুপি মাথায় দিয়া এরকম বাস্তব, এটা কোরআন হাদিসের কথা না, বাস্তব যে কথা বলি, যা দেখেছি চোখে, টুপিটা মাথায় দিয়ে চার ধরনের রয়ে, এখন বাইরে এসে কিভাবে টুপি বলেন দেখা বা এই টুপি এই টুপিটা বলেন নাউজুবিল্লাহ। এই যে রোজা ওই ব্যক্তি কয় যে আমি রোজা থাকি না টুপি মাথায় দেয়া করে, মানে এই টুপি কিসের টুপি কয় না, নামাজের টুপি না, ব্যবসার টুপি বলেন নাউজুবিল্লাহ। বা এই টুপি মাথায় দিয়ে মিথ্যা কাম করে, এই টুপি মাথায় দিয়ে চার ধরনের চা খায় বলেন নাউজুবিল্লাহ। দেখান যায় নামাজও দেখান যায়, যায় কি যায় না? কুরবানি কি সব বড় বড় গরু সব ইবাদত বন্দেগি দেখান যায়, একবার হজ করেছে এরপর আরেকবার হজ করার দরকার নাই, এরপর একবার কুষ্টিতে নামাজ হজ করতে যায়, পাশের বাড়িতে একটা না খেয়ে সিত্তরে বইরে রয়েছে, তার কোনো খবর নেই, আছে কি নাই? আছে। হজও দেখান যায় কিন্তু সব কিছু দেখান যায়, শুধু একটা জিনিস রোজা কাউকে দেখানো যায় না। তিনটা চারটা যখন বেজে যায় আর ঘুম আসে না, অনেক চিল্লাওয়ালা আছে, আস্তে বেটিং এর জায়গায় বেটিং রাখে, বেটিং ঘুরাইয়া অমনি আস্তে চুপ করে বাহির হইয়া ওযু করে মসজিদে এসে তাহাজ্জুদে দাঁড়ায়া যায় আর মালিকের সাথে কথাবার্তা শুরু হয় বলেন না। আগে দাঁড়িয়ে ছিল না, নামাজ পড়তো না, টুপি মাথায় দিত না, প্যান্ট শার্ট পরতো, দাঁড়ায়া প্রসাব করতো, মানুষের সাথে খারাপ ব্যবহার করতো, জুলুম করতো, আর মানুষের সাথে শুধু ধোঁকা দিতে থাকতো। সকলে ভালো আছেন? আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর, মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ তাআলার মসজিদে আসার জন্য বসার জন্য সুযোগ করে দিয়েছেন, এজন্য সকলের অন্তর থেকে জোরে বলুন আলহামদুলিল্লাহ। সামনের জায়গা যা ফাঁকা আছে এটা পূর্ণ করে ফেলাইবেন। সামনে জায়গা আছে ফাঁকা আছে না, আমাদের ডাইনের ভাই তাকাইয়া নিজ চিন্তা ফিকিরে নিজ গরজে কেউ ঠেলবো না, কেউ তেল দেবো না, যার যার জায়গা। কারণ সামনের কাতার আগে বসার নিয়ম, আগে বসার সুন্নত তরিকায় বসতে হবে, সামনের কাতারগুলি আগে আটকাইতে হবে, এরপরে পিছনের কাতার রেডি করবো, সামনের কাতার ফাঁকা থাকবে, এরকম কোনো সিস্টেম না। সিস্টেম হলো সামনের কাতার থেকে ভরতে ভরতে তারপরে কাতারে যাবে, কারণ ওই পিছনের থেকে ক্যামেরা ভিডিও হবে না, হবে সামনের কাতার থেকে। কারা করবে? ফেরেশতারা। কারা? ফেরেশতারা। জুম্মার মসজিদে ফেরেশতারা দুই ধারে দাঁড়িয়ে যায়, তারা একবারে সব ভিডিও করে, যেমন এই যে ভিডিও হইতেছে এরকম ভিডিও হবে, কিয়ামতের ময়দানে দেখাবে। কিয়ামতের ময়দানে কি করবে? দেখাবে। আল্লাহ তাআলা জিল জালালু বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররাতিন খায়রান ইয়ারা। এই যারা শব্দ একবারে যারা তো যারা, যেটা দেখার মালুম চোখে হয় না, একে যারা বলা হয়। এই যারার অনেক উদাহরণ, এই উদাহরণ দ্বারা সেটাকে বলে ঘাস দুব্বার উপরে যে একটা পানির ফোঁটার মতো একটা জিনিস করে, ওইটাকে যদি কয়েকটা ভাগ করা হয় সেটাকে যারা বলা হয়। দেখা যাবে? চোখে দেখা যাবে? গ্লাসটা লাগাইলেও দেখা যাবে না। এই যে আল্লাহ তাআলা বলে এমন কিছু ভালো কাজ, এমন কোন নেকির কাজ, যেই কাজটা বান্দা করেছে কিন্তু বান্দার ওই কাজটা আমি কবুল করেছি কিন্তু বান্দাও জানে না, বলেন আল্লাহু আকবার। বান্দাও জানে না এবং এটা হবে কবুল তাও জানে না, কিন্তু একটা কথা আছে, যারা যারা পরিমাণ থেকে অনেক বড়, তিলে তিলে তাল, একটা কথা আছে, হ্যাঁ, একজনে কিন্তু ফট করে বিশাল বড় কিছু হইতে পারে নাই, হয়েছে। আর এখন বর্তমানে যদি ফট করে কেউ কিছু হয় তাহলে দেখা যাবে সব মানুষের পেটে কাজ করবে, নাই ঘুষ খায় নাই মাইরাইছে, না কি কর? ঠিক কথা ঠিক না? আর বেশি দূর যাবো না, শুধু এতটুকু কি কইলাম যে যদি একবার ফট করে একজন বড় লোক হয়ে যায় তাহলে দেখা যাবে নাই ঘুষ খাইতেছে নাই কেউ মাইরাই অবস্থা, তাহলে এত টাকা বড় লোক করার সুযোগ নাই। কি লাগে? কারণ আরেক ব্যক্তি জীবন ভরে কামাই করতে করতে দিন রাত রাত্রে দিন, ঘুমানোর টাইম নেই, খাওয়ার টাইম নেই, রেস্ট করার টাইম নেই, এত খাটা খালি, এর বড় টাকা কামাইতে পারে না, আমি চাই এই লয়ে পুরোটা করে, কারণ কি নিশ্চয় কারোর মাইরা লয়েছে আর নালে ঘুষ খাওয়ার জন্য খাওয়া করছে, নাকি এরকমই তো? কে খায় না খায় এটা তো আমার দেখার বিষয় না, কিন্তু মানুষের খায় এটাই সত্য। হ্যাঁ, যারা পরিমাণ হবে যে যখন মানুষ এমন কিছু নেকি করবে, এমন কাজ করবে যেটা সে জানে না, সেটা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার আমলনামার ভিতরে বিশাল বড় সওয়াব নেকি দিয়ে দেবে, বলেন না সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর দিকে তাকাবে আর মনে মনে বলবে আল্লাহ ও আমার মালিক, ও আমার রব, আমার দয়ার মায়ার আল্লাহ, দুনিয়াতে এত
ভালো দেখি এত কাজ করেছে আমার মনে হয় না, কিন্তু এত নাকি কেমনে দিলা? আল্লাহ বলে বান্দা এমন কোন কাজ করেছস যেই কাজ করার কারণে তুইও শান্তি, আমি আল্লাহ খুশি, পাশের মানুষগুলিও ছিল খুশি। বলেন না সুবহানাল্লাহ। আসলে এরকম কাজ যেমন একটা কাজ করে দেখা যায় আশেপাশের মানুষও খুব প্রশংসা করে, কি করে না? এরকম প্রশংসা, আগে দাড়ি ছিল না, নামাজ পড়তো না, টুপি মাথায় দিত না, প্যান্ট শার্ট পরতো, দাঁড়ায়া প্রসাব করতো, মানুষের সাথে খারাপ ব্যবহার করতো, জুলুম করতো, আর মানুষের সাথে শুধু ধোঁকা দিতে থাকতো। এমন একটা পজিশনে ওই ব্যক্তি ছিল, কিন্তু এমন একটা পরিবেশে চলে গেছে যে পরিবেশে যাওয়ার পরে ওই মানুষটা অটোমেটিক এমন ভাবে চেঞ্জ হয়ে গেছে, তার আগের চুলের সাথে এখনের লেবাসের সাথে কোনো মিল নাই। আল্লাহু আকবার। পুলিশ যখন আসামি করে জেলের ভিতরে নিয়ে যায় 6 মাস, 2 বছর, 3 বছর, 4 বছর, না হইলেও 40 দিন বা 1 বছর। 1 বছর যদি 40 দিনে একটা চিল্লা দেয়, একটা 40 দিনে কয় চিল্লা? 1 চিল্লা। সাল কয় চিল্লা? যারা যারা দেবেন, কিন্তু যারা এখানে তুমি আমার অবস্থা আপনাকে দিতেছি, কইতে দেরি হয় না, টাস খেলি কই হারাবেন। আর যদি দেরি হয় তো আমি তো কই কোনো অসুবিধা নেই। যখন মানুষ সারদা 1 বছর, কত বছর? 1 বছর। 1 বছর 1 চিল্লা দেওয়ার পর যতটুকু পরিবর্তন না হয়, 1 সাল দিলে তার ছায়া 1000 গুণে পরিবর্তন হয়, ঠিক কিনা? মুরব্বীরা বলে সাল দাও, কমপক্ষে 4 চিল্লা দাও। 1 চিল্লা দিলে 1 হাত, 4 চিল্লা দিলে 104 হাত, কথা ঠিক? 1 হাত দুটা 1 চিল্লা দিলে 1 হাত উঁচু হইল, 2 চিল্লা দিলে 2 হাত উঁচু হইল, 1 চিল্লা দেওয়ার পরে 1 হাত উঁচু হইল, 6 মাস 1 বছরের চিল্লা দিলা হাত তো আর উঁচু হইল না। 100 যদি 4 চিল্লা 1 সাল দাও, 100 অনেক দূর অগ্রসর হওয়ার কারণ তোমার জীবন সব পরিবর্তন হয়ে যাবে। পুলিশ আসামিকে ধরে নিয়ে জেলের ভিতরে রাখে 1 বছর, 2 বছর, 5 বছর, জেল থেকে বাইরে আইসা একজনের লগে বাসায় দিয়ে কয় কিসের মজা, 1 বছর খাইতেছে, কি আছে না আছে দেখতেছি, ঠিক কইনি না, যাই বাসায় দেয়। কত সাহসটা কমে, সাহসে দেখছস কি? একটা পুরুষ মানুষ যে আটকা থাকে জেলের ভিতরে 1 বছর জেল খেটেছে, আমার ভয় পায় না, সব পাতা পাতা, কি করে না? কিন্তু জেলের থেকে বাইরে যদি চুরি করে, এখন ডাকাতি করে, সাহস পায় না যায়। আর আল্লাহ ওয়ালা বুজুর্গরা আলেমরা এমন একটা জেল তৈরি করছে, যখন কোন একটা মানুষ জেলে থাকার পরে বাহির হইয়া তার চোখ খারাপ হয়ে যায়, আর একটা মানুষের ধরে যখন তাবলীগে পাঠাইয়া দেয়, 1 চিল্লা, 2 চিল্লা, 3 চিল্লা, 4 চিল্লা দেওয়ার সঙ্গে সঙ্গে বড় আলেমে পরিণত হয়ে চলে আসে, ঠিক না? হ্যাঁ, 4 চিল্লা দেশে এমন রিকোয়েস্ট আছে যে 4 চিল্লা দেশে পাঞ্জাবি তুমি দাড়ি লাগাই নাই, আচ্ছা দিদা চিল্লা ভাই কথা বলতে আছে নি? কেন ভাই? যে চিল্লার ভিতরে আমি গেলাম, ওখানে পুরো থাকে, যুবক থাকে, সব শ্রেণীর মানুষ থাকে। রাত্র যখন গভীর হয়ে যায়, সারে নামাজ পড়ে বাঁধে সবাই ঘুমিয়ে যায়। রাত্র 1টা, 2টা, 3টা, 4টা যখন বেজে যায় আর ঘুম আসে না, অনেক চিল্লাওয়ালা আছে, আস্তে বেডিং এর জায়গায় বেডিং রাখে, বেডিং ঘুরাইয়া অমনি আস্তে চুপ করে বাহির হইয়া উযু করে মসজিদে এসে তাহাজ্জুদে দাঁড়াইয়া যায়, আর মালিকের সাথে কথাবার্তা শুরু হয়। বলেন না সুবহানাল্লাহ। এই দৃশ্যটা যখন পাশের মানুষ ঘুমায়া থাকে, উনি চিন্তা করে উনি একজন বুড়া মানুষ, চলতে কষ্ট হয়, হাঁটতে কষ্ট হয়। এমনও দেখেছি যে বুড়া মানুষ হাঁটতে পারে না, উঠতে গেলে ধরা লাগে, হাঁটতে গেলে ধরা লাগে। রাত যখন গভীর হয়ে যায়, যখন মালিকের সাথে কথার সময় এসে যায়, ওই বুড়াটা আর কাউর ধরা লাগে না। আল্লাহু আকবার। শক্তি জজবা কে দেন? আল্লাহ। রাত গভীর হয়ে যখন বান্দা ওযু করে এসে নামাজে দাঁড়ায় যায়, পাশে যে যুবক ছিল, দাড়ি ছিল না, পাঞ্জাবি ছিল না, টুপি ছিল না, এই যুবক তাবলীগে
আসার পরে আস্তে আস্তে দেখা যায় ওই ব্যক্তি গভীর রাতে নামাজ পড়ে, ওই যুবক উইটাও নামাজ পড়ে। একদিন যখন তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদা দিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আলা বলে, সারাদিন 100 বার যদিও ডাক দাও ওই মজা লাগে না। বুঝলেন কেন লাগে না? আল্লাহ তাআলা বলে আসমাই বিদুনিয়া, আমি আল্লাহ আসমান থেকে, সাত আসমান থেকে প্রথম আসমানে এসে বান্দার ডাকতে, বান্দা প্রথম আসমানে এসেছি, বল বান্দা কি চাও, কি দরকার, কি অসুস্থ, কি পারো না, কার কি সমস্যা, বল বান্দা বলো। দেখা যায় একটা চমক যদি এই হাতের এক হাত ধরে থাকে আর এই জায়গায় লোখা থাকে, আস্তে টান্ডা একটু জোরে নাচতে টান্ডা একটু দেয়। আর যদি 1 বিঘা পাক থাকে জোর আরো বেড়ে যায়, বাড়ে কি বাড়ে না? আর যদি মিশানো থাকে জোর আরো বাড়ে। আল্লাহ বলে আমি প্রথম আসমানে যখন আসি, বান্দা যখন গভীর রাতে উঠে সিজদা করে তাহাজ্জুদ করে আমার কাছে চায়, ওই বান্দা যতক্ষণ আল্লাহ আল্লাহ বলে আমি আল্লাহও শান্তি লাগে, ওই বান্দারও শান্তি লাগে। সুবহানাল্লাহ। দেখা যায় তাবলীগ থেকে বাড়িতে চলে যায়, সব পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা? মুরব্বিকে দেখলে সালাম দেয়, দাড়ি করে, প্রসাব করে, ঢিলে ব্যবহার করে, বাপ মার সাথে সুন্দর ব্যবহার করে, আর খারাপ ব্যবহার করে না। আর যায় যায় মানুষদেরকে দাওয়াত দেয় আর দোয়া করে। এমনি পাশের মানুষ দেখে আর বলে বাহ কত সুন্দর, পরিবর্তন হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। পরিবর্তন হয়ে গেছে ভাই, কি হয় না? হয়ে যায়। আর জেলে পড়াইলে পরিবর্তন আজ পর্যন্ত কেউ কোনোদিন জেলে নেওয়ার পরে পরিবর্তন করতে পারে, কারণ এটা পরিবর্তনের জায়গা। আর দিনের তাবলীগে আসলে, আর দিনের মেহনতে আসলে, মাদ্রাসা বলে আলোচনা হলে দেখা যায় যে জীবনের অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। কিন্তু অনেকের সময় নাই মাদ্রাসা পড়ার মতো সময়, এজন্য তাবলীগে আসে। আমাদের এলাকায় তাবলীগের মেহমান এসেছে, ঠিক না? আমাদের এলাকার মানুষ যারা আছে সকলে তাদের সাথে সময় দেব তো ইনশাআল্লাহ। যেহেতু রমজান চলে এসেছে, অতি নিকটে, অতি নিকটে চলে এসেছে। নবী বলেন নাহসু ইলা শাবান রমাদান, তোমরা একদিকে শাবান গণনা করতে চলে থাকো, শাবান মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দেবে মাহে রমজান মাস। বলেন না সুবহানাল্লাহ। মাহে রমজান মাস চলে এসেছে। আজকে যে শুক্রবার জুম্মা পড়লাম, এটাই আগামী জুম্মা হবে, বিদায় রমজানের 4-5 রোজা হবে, এরকম হবে। হ্যাঁ, বেশিরভাগ 2 তারিখ ক্যালেন্ডারে দেওয়া আছে, রোববারে প্রথম রোজা হবে, আগামী কালকে তারাবি শুরু হবে। আর যদি আজকে সৌদি আরবে হয়েছে কিনা জানি না, কিন্তু অনেকের খবর আছে যে না হয় নাই, বেশি সময় মনে হয় আমাদের প্রথম রোজা রোববারেই হবে ইনশাআল্লাহ। তাই আল্লাহ তাআলা পবিত্র কালামে সূরা বাকারা 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছে, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে হে ঈমানদারগণ, তোমরা রমজান মাস যখন সিয়াম মাস আসে তোমরা রোজা রাখো। আল্লাহ তাআলা এই আয়াত থেকে ব্যাখ্যা করেন, বলেন যে তোমাদের পরবর্তী যারা দুনিয়াতে এসে চলে গেছে না, হ্যাঁ, অনেকের দাদা বাবা বা দাদার আব্বা দুনিয়াতে এসে চলে গেছে, গেছে কি নাই? এজন্য রমজান মাস আসলে মানুষের নানান প্রকার সমস্যা দেখা দেয়, আছে না? হ্যাঁ, তার চেয়ে সবচেয়ে বড় সমস্যা যে শরীর ভালো না, গ্যাস্ট্রিক। ঠিক আছে, শরীর ভালো না, গ্যাস্ট্রিক। আর দিনের কথা বলে, নামাজের কথা বলে, শরীর ভালো থাকবে না, এটাই ঠিক। ইমানদার যে তার সমস্যা নাই, যাদের ভিতরে নামাজ নাই, মুনাফিকি যাদের ভিতরে আছে, এজন্য তাদের ওই কথা বললে বলা যায় দুনিয়ার সব কাজ চলে, কিন্তু নামাজের কথা বললে আর বল থাকে না, আছে কি না? এই রমজান মাস আসলে দেখা যায়, রমজান মাস আসলেই বুকে যন্ত্রণা, কত নানা পদের গ্যাস্ট্রিক, দম ছাড়তে পারি না, এটা করতে পারি না, ওটা করতে পারি না। আল্লাহ তাআলা বলে আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা বলে তোমার অন্তরের খবর কে জানে? আল্লাহ বলে বললেও জানি, না বললেও জানি, বললেও জানি, না বললেও জানি। কিন্তু আমাদের ভিতরে যদি কোনো লুকোচুরি করি যে আমার শরীর ভালো আছে, কিন্তু মানুষের দেখা গেল আমার শরীর খারাপ, আছে না এরকম মানুষ? এই রোজাতে যাইতেছে, দেখা যায় অনেক মানুষের দেখছি মাশাআল্লাহ আমার ভালো হয়ে গেছে। আগে দেখছি এক ব্যক্তি দাড়ি মনে করে এতগুলি জায়গা পান আবার চাপাইতেছে, কি বকরি ফেল, কি ফেল,
বকরি ফেল, গরু ফেল, গরু খাবার পরে হইয়া হইয়াও গাল চাবায়, চাবায়নি? ছাগল দেখবেন ঘাস খাওয়া শেষ করে গাল চাবায়, চাবায়নি? ওই এক শ্রেণীর মানুষ হচ্ছে বকরির মতো মুখ চাবায়। আর বাজার আর রমজান আর ঈদে এক চাবায় আট চাবায় কি কাকা এমন করতেছে? আপনি রোজা রমজানের দিন সেইভাবে পান চাবাইতেছেন। আরে হুজুর তো জানো না আমার ভিতরে কি হয়েছে, খারাপ অবস্থা আপনার ভিতরে বাইরে বাইরে কথাবার্তা কোন কাপে তো কেমন কথাবার্তা বলবো আমার ভিতরে কি এটা খুবই জানা না হুজুর আপনারা জানেন আমার ভিতরে যন্ত্রণা আমি বুঝি আসলে এরকম সিটার মানুষ আছে আর তোর ভিতরে কি আছে না আছে আল্লাহ জানে কি জানো দোয়া করে যদি না খায় তাহলে বেশি করে দিয়ে দেয় তাহলে নাউজুবিল্লাহ কোনটা দোয়া করবেন কমাই দেব না বাড়াইয়া দেব আল্লাহর ইচ্ছা যা মনে তাই দেব দোয়া করলে কাম হবে না দোয়া না করলে কাম হবে না আল্লাহ যদি হেদায়েত করে হবে না জানেন ঠিক না দেখো তো পাঁচ সামনে হাত বাজারে করে আছে কি নাই এরপরে বললে শরীরের অবস্থা বেশি ভালো না খুব কঠিন আপনারা তো জানেন না আমার শরীরের কি ব্যাপার আমি জানবো কেমন কিন্তু রোজা যদি নাও থাকতে পারি কিন্তু রোজার একটা ভাঙন তো আসেনি হ্যাঁ যদি দেখে এলাকার ভিতরে পুলিশে আপনারা দাবন দিয়েছে বা পুলিশে হাঙ্গামা করতেছে ওই জায়গায় কোনো মানুষ যদি যায় ভিতরে এমন একটা শুরু করে মানে কিছুই জান নাকি না না পুলিশের সামনে সিনা টান করে কি করবে দিনবন্দি তো এবারে জানে যে অবস্থা খারাপ এই দেশের অবস্থা খুবই খারাপ এখন আমি যদি সিনা টান হয়ে যাওয়া যায় তাহলে আমার তো জেলে নিয়ে যাবে ঠিক না এমন একটা কাজ করবে দৌড়ে দৌড়ে কোনো সুযোগ না কোনো রাস্তা হয় তখন কি করে আস্তে আস্তে পুলিশ গায়ে দাঁড়ান দিয়েছে জি আসসালামু আলাইকুম স্যার বুদ্ধ ভাড়া দিলে একদিন সালাম দেয় না ঠিক না বিপদে বলে গেছেন সালাম দেয় পুলিশে আসসালামু আলাইকুম চিন্তা করে যদি সালাম দেওয়ার কারণে সালাম দেওয়া সুন্নত উত্তর দেওয়া ওয়াজিব সালাম দিলে মানুষের শান্তি বর্ষিত হয় যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলা আপনাকে শান্তি বোঝান দেবে সালাম আলাইকুম সালাম সালাম আলাইকুম আসেন এরকম সালাম আলাইকুম মানে তোর কাম সারা তোর কাম কি মানে আমি যে তার জন্য দোয়া করলাম কি এর সাথে দোয়া করলাম মানে ওর উপর আল্লাহ একবারে যত ধরনের কঠিন গজব আছে এটা যদি কইলেও তাতে তা মনে যায় বলে নাউজুবিল্লাহ কিন্তু মুসলমানের সাথে এরকম তো কথা ছিল না ছিল কি দেখার সাথে সাথে সালাম দেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ তাআলার শান্তি আপনার উপর বর্ষিত সে আবার বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু খালি আমার উপরে কি আল্লাহ তাআলা আপনার উপরে দিবেন দেখছেন কত সুন্দর সিস্টেম হ্যাঁ তো দেখা যায় সালাম দেওয়ার পরে বলে কি অবস্থা এই খবর আপনি এইভাবে জানেন না জি না স্যার আমি জানি না স্যার যদি জানতাম স্যার এই জায়গায় আমি ঢুকতাম পুলিশের কিন্তু দয় মহিলা লাগানো ঠিক আছে যাও কি কয় না হ্যাঁ আর যদি সালাম না দিয়ে দেন সেটা কিছু ডাক দিলে তো না পেলে তাহলে কি অবস্থা খারাপ না কাজ হবে তো যে ব্যক্তি রোজা থাকতে পারে না কিন্তু তার এমন একটা ভাব এমন একটা সিস্টেমে থাকতে হবে যাতে কোনো রোজাদার ব্যক্তির সামনে আমার জন্য রোজাদারকে কোনো কষ্ট দেওয়া না হয় ঠিক না হ্যাঁ এইজন্য আল্লাহ তাআলা বলেছেন আগের থেকে যারা ছিলেন তাদেরকে রোজা দিয়েছি কেন রোজা দিয়েছি যে হঠাৎ করে রোজার কথা মনে পড়লে অনেক মানুষ ডরাই যাবে ডরাই যায় কি যায় না আসেনি যদি একটা মানুষ রোজা যদি না থাকতে পারে তার শরীর যদি অসুস্থ হয়ে যায় তাহলে আর কি করার আছে যে রোজা যদি আমি রাখতে যাই আমি মরে যেতে পারি আসলে এরকম রোজা রাখতে গেলে আমি মরে যেতে পারি এই জন্য আমি অসুস্থ যদি সে সুস্থ হয় তাহলে সে রোজা রেখে দেবে না রোজার পরিবর্তে কিছু হাদিয়া দান করবে যেইভাবে আলেমার সাথে সম্পর্ক রেখে যেইভাবে হয় ওইভাবে রোজার কাফারা দিয়ে দেবে কিন্তু রোজা থেকে আমি রোজা রাখলাম না আর আমি যদি সিনা টান করে হাঁটি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার বিচার করবে কি করবে না এজন্য রোজা অনেকেই থাকতে পারবে না এবং অনেকে চিন্তা করে অসুস্থ আর মনের ভিতরে আল হিম্মাতু অন্তরের ভিতরে হিম্মত পয়দা করতে হবে যেন আল্লাহু আকবার যে তৎকালীন সময়ে যাদেরকে আল্লাহ তাআলা আগে যারা ছিলেন তাদেরকে রোজা দিয়েছেন এজন্য যে আমরা যেন ক্লান্ত না হই এরকম ক্লান্ত না হই তার প্রমাণ মুফাসসিরিন কিরাম তার ব্যাখ্যা করেছেন যে একটা যুবক মানুষ যদি অসুস্থ হয়ে যায় হয় না হয় কি একটা যুবক মানুষ যদি অসুস্থ হয়ে যায় ওই ব্যক্তিকে সবাই মিলে ধরে যখন ট্রিটমেন্ট করার জন্য হাসপাতালে নিয়ে যায় আমি যে অসুস্থ হয়েছে যে হাজার কোন অসুস্থ মানুষ পেলে দিয়েছে হয় কি হয় না কিন্তু ওই যুবকটা চিন্তা করবে যে আমি যে অসুস্থ এর যে ডাবল অসুস্থ মানুষ এই হাসপাতালে পড়ে রয়েছে কিন্তু যুবক চিন্তা করে আমার অসুস্থ তো কোনো অসুস্থই না ঠিক না হ্যাঁ তাহলে ওই যুবকের ভিতরে কিন্তু আর কোনো ভয় ভীতি আর টেনশন থাকবে না কেন থাকবে না যে আমি যে অসুস্থ হয়েছি পেট ব্যথা কিন্তু আরেকটা ব্যক্তির হাত ভেঙে গেছে আরেকটা ব্যক্তির হাত অ্যাটাক করেছে আরেকটা ব্যক্তির হাড়ের ভিতরে হাত অপারেশন করেছে ঠ্যাং নাই পাও নাই চোখ নাই হয় কি হয় না ওই ব্যক্তি কিন্তু আর সে ক্লান্ত হবে না ঠিক কতটুকু যাদের যারা রোজা রয়েছে রোজার কথা শুনলে অনেকের অন্তরে ভয় ঢুকে যায় কেমনে রোজা থাকে ঠিক কি এরকম হয় কি হয় না
আবার অনেকে চিন্তা ভাবনা করে রোজায় ঘুমানোর কোনো কায়দা কিন্তু আসেনি এরকম কয় না? এই রোজা 30টা রোজা, তারপর রোজা থাকার কোনো কায়দা অন্য তো বিভিন্ন জিনিস আছে। তো রমজান মাসে রোজা যদি আমরা থাকি, দেখা যায় শরীর ক্লান্ত হয়ে যাবে, ভিতরে একটা দুর্গন্ধ তৈরি হয় কি হয় না? আল্লাহ তাআলা বলে ওই বান্দার দুর্গন্ধটা আমার কাছে মিষ্টি আম্বরের চাইতে দামি। এই যে রোজা রাখার পর যদি ক্লান্ত হয়ে যান, এই যে ক্লান্ত হওয়ার পর অনেক মাসালা বলার তো সুযোগ সুবিধা নাই, তারপরে সময় শেষ হয়ে গেছে, বলে দেয়া কি যে রোজা রাখার পর অনেকে আছে বড় বড় স্যাপ ওঠে কি নাই? কিন্তু একবার স্যাপ জমাইয়া ফেলান যাবে না। কোনো স্যাপটা দরকার আপনি খেয়ে বলবেন, কিন্তু জমাইয়া ফেলান যাবে না। এরপরে দেখা যায় অনেকের শ্বাস, কিছু মাসালা বলতেছি, যেমন কিছু মানুষের হাঁপানি রোগ আছে না, শ্বাস গ্যাস দেয়, এই গ্যাসগুলি দেওয়া যায়, কিন্তু কোনো বিড়ি গুল এগুলি ব্যবহার করা যাবে না, এবং আগুবাতি জ্বালালে ঘ্রাণ নেওয়া যাবে না, আছে কি নাই? কিছু মানুষ আছে বিড়ি খাইলে রোজা ভাঙবে না, নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। বল শেষ হয়ে গেছে না? আছে বল। তাই বিড়ি খেলে রোজা ভাঙে না, কুল আবার লাগায়, আসেনি? এই কুলের যে জ্ঞান একটা করে তাহলে বিড়ি খাওয়া যাবে না। এবার রোজার হইল মুখের রোজা রাখতে হবে, কানের রোজা রাখতে হবে, চোখের রোজা, পুরো বডি রোজা রাখতে হবে। মুখের রোজা হলো দুইটা, একটা হলো আল্লাহ নবী বলেন যে রোজা রাখার পরে রোজা হলো ডাল শুরু, বলেন আল্লাহু আকবার। রোজা হলো কি? ডাল। ডালটা কি করে? তাইচা লাগলে, মারামারি লাগলে একবার জিনিসটা ভিড়ায়, এই ডাল, এটাকে ডাল বলা হয়। তৎকালীন সময় তো ডালের কাইজা ছিল নি? হ্যাঁ, আমাদের দেশেও ছিল। ডাল যদি ফুটা হয়, ছেঁড়া হয়, এই ডাল দিয়ে কি আত্মরক্ষা করা যায়? যায়, বলেন? আল্লাহর নবী বলেন যে যখন মানুষ রোজা রাখলো, তার রোজা যদি ওই ডাল যদি জিরা ফাইটে যায়, সাহাবা ইয়া রাসূলুল্লাহ আবার ছেড়ে আবার ফাটে কেমনে? আল্লাহর নবী বলেন ফাটার কারণ হলো জবান দিয়ে দুইটা, এক নাম্বার মিথ্যা কথা, দ্বিতীয় নাম্বার গীবত স্বীকার করা। রোজা থাইকা সারা দিন রোজা থেকে নামাজ তো পড়েই আসেনি, এরপরে মিথ্যা কথা রাখা শুরু করে, আর মিথ্যা কথা বলা, তুমি কি মনে করছো আমি রোজাদার? এরকম পাইনি? খারাপ মিথ্যা কাকা রোজা থেকে আপনি এমন মিথ্যা কথা পান, কথা কয় না। রোজা থেকে কি মিথ্যা কথা বলা যাবে? রোজা না থাকলেও করা যাবে, কিন্তু মুখটা দুইটা পাপ করে, একজন মিথ্যা কথা বলে, নবী বলেন মিথ্যা গীবত, একজনের আরেকজনের সমালোচনা করে, আছে কি নাই? হ্যাঁ, এগুলি করা যাবে। এই কান দিয়ে গান শোনা যাবে, ঘরের ভিতরে যাদের টিভি এই যে যা আছে মোবাইল টোবাইল সব রমজান মাসের জন্য বন্ধ থাকবে না, সারা জীবনের লেগে যদি না রমজান মাসের জন্য বন্ধ থাকবে। হাতের গুনাহ হলো হাত দিয়ে কোনো অন্যায় কাজ করা, এটা হলো গুনাহ। জবান দিয়ে কোনো মিথ্যা এবং শিকায়ত এবং মিথ্যা কোনো সাক্ষ্য দেওয়া, চোখ দিয়ে অশ্লীল কোনো জিনিস দেখা, এবং পাও দিয়ে গুনাহ রাস্তা যাওয়া, পুরো বডি দিয়ে গুনাহ কাজ করা। যদি এইভাবে যদি মানুষ চোখ দিয়ে, জবান দিয়ে, কান দিয়ে, হাত দিয়ে, পুরো বডি দিয়ে যদি সে গুনাহ করে, আর ওই ব্যক্তির রোজা হবে শুধু না খাইয়া থাকা, পানাহার থেকে বিরত, না খাইয়া থাকা। দেখুন আমরা রোজা থাকবো কার খুশিতে? হুকুম করেছেন কে? সব ইবাদত বন্দেগী দেখান যায়, কিন্তু রোজা দেখান যায় না, যায়নি? যেমন এক ব্যক্তি ফটো এসে এই যে নামাজ পড়া ধরছে, নামাজ খালি পড়তেই তারা যায়, ডাইনে ভাই একজন নামাজ পড়ার পর দেখ কি নামাজ পড়ে, ডাইনে ভাই একজন দেখতে খালি নামাজ খালি পড়ে, কি দেখান যায় না? দেখান যায়নি? দেখা যায় একজন বয়ান করতে সুবহানাল্লাহ খালি কুতাইতেছে, আসেনি? ডাইনে ভাই একজন দেখে খাইছে কি সুবহানাল্লাহ করতেছে, আসেনি? এরপর একজন টাকা পয়সা দান করে, সব মানুষকে ডাক দেয়, লাখ লাখ টাকা দান করে, আমার চোখে দেখ কি দান করে, দেখান যায়নি? দেখা যায়নি? দেখান যায় না দান করানো? আমরা যখন না কামিয়া দেখান যায়, নামাজও দেখান যায়, যায় কি যায় না? কুরবানি কি সব সব ইবাদত করতে দেখা যায়, হজ করেছে, এরপর আরেকবার হজ করার দরকার নাই, এরপর একবার কুশলিতে নামাজ হজ করতে যায়, পাশের বাড়িতে একবার না গিয়ে চিত্রে বলে রয়েছে, তার কোনো খবর নেই, আছে কি নাই? হজও দেখান যায়, কিন্তু সব কিছু দেখান যায়, শুধু একটা জিনিস রোজা কাউকে দেখানো যায় না, দেখান যায় রোজা। আর রোজা হলো কি না খাইয়া থাকা, পানাহার থেকে বিরত থাকা, না খাইয়া কেউ কোনো পাগলও থাকে, না খাইয়া কেউ থাকতে চায়, কিন্তু কার খুশিতে? আল্লাহ। রোজা থেকে কার খুশিতে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন আল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মানুষ দুটো চক্ষু দিয়েছি, রমজান মাসে থাকবা, চোখের ইবাদত করবা, আমি আল্লাহ তোমাকে
ঠোঁট দিয়েছি, জিহ্বা দিয়েছি, কথা ঠিক কিনা? ঠোঁট আর জিহ্বা যদি না থাকে মানুষের কথা বলতে পারে না, পারেনি। এর আগে ঘটনা দেখছেন, জিহ্বা কাছে কথা বলতে পারে না, দেখছেন? ঠোঁট আর জিহ্বা দিয়েছি, ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি আল্লাহ তোমাকে দুইটা রাস্তা দিয়েছি, একটা জান্নাত আর একটা জাহান্নাম। রাস্তা দুইটা, একটা ডান দিকে আর একটা বাম দিকে। আল্লাহ তাআলা বলে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, সেটা তোমার নিজের ইচ্ছা, ব্যক্তিগত ব্যাপার। ঠিক কি? এজন্য রমজান মাস রোজা থেকে হাতের গুনাহ, চোখের গুনাহ, পুরো বডির গুনাহ, কোন গুনার কাছে যাওয়া যাবে না। আর রোজা থেকে অনেকে সারা দিন রোজা থাকে, হরদমে গুনাহ করতেছে, গান গাইতেছে, হরদমে সবকিছু করতেছে, মানে না খেয়ে রয়েছে, রোজার কোনো মূল্য নাই, আছে নাই? রোজা থাকতে হবে, এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তারাবির নামাজ জামাতের সঙ্গে পড়তে হবে। ঠিক কি না? এরপর রোজা থাকার পরে যদি দেখা যায় শরীর অসুস্থ হয়ে যায়, বমি বমি ভাব এরকম হইতে হয় না, বমি হয়ে রোজা ভাঙে না। এরপরে যদি স্বপ্নদোষ হয়ে যায়, রোজা ভাঙে না। কথা বুঝতে পারছেন? এই জন্য রোজা থাকা অবস্থায় স্বামী স্ত্রী কাজ থেকে বিরত থাকতে হবে। আর রোজা থাকা অবস্থায় ফাহিশা কথা, মিথ্যা কথা, গীবত, সমস্ত কাজ থেকে বিরত থাকতে ভয় পেতে হবে কাকে? আল্লাহকে। রোজা হইলাম, নামাজ পড়লাম না, এমনি, হ্যাঁ? আর সত্যের পথে থাকতে হবে। আর অনেকে আছে রোজা থেকে রমজান মাসে দোকান পাড়ের কাপড় টাপড় লাগাই দিয়ে বয়ে যায়। এক ব্যক্তি এমন টুপি মাথায় রোজার মাসে টুপি মাথায় দিয়া, এরকম বাস্তব, এটা কোন হাদিসের কথা না, বাস্তব যে কথা বলি, যা দেখেছি চোখে, টুপিটা মাথায় দিয়ে সাল ধরা ধরে, এখন বাইরে এসে কি বলে টুপি বলেন দেখা, কয় এই টুপি, এই টুপিটা বলেন নাউজুবিল্লাহ। এই যে রোজা ওই ব্যক্তি কয় যে আমি রোজা থাকি না টুপি মাথায় দিয়ে করে, মানে এই টুপি কিসের টুপি? মানে নামাজের টুপি না, ব্যবসার টুপি, বলেন নাউজুবিল্লাহ। এই টুপি মাথায় দিয়ে মিথ্যা কাম করে, এই টুপি মাথায় দিয়ে সাল ধরা দিয়ে চা খায়, বলেন নাউজুবিল্লাহ। আছে কি এরকম মানুষ? আছে? তুমি চিন্তা করো না যে তোমার জাহান্নামে দেওয়ার জন্য কোনো উকিল ব্যারিস্টার দরকার, ওই টুপি তোমার জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কি না? এজন্য রোজা থেকে রোজা অবস্থা থাকতে হবে। রোজা আসলে মানুষ ভয় পাওয়ার কোনো সুযোগ আছে? মুসলমান কখনো ভয় পায় না, পায়নি। এজন্য সামনে রমজান মাস চলে এসেছে আমাদের নিকটে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করব, রোজার যেভাবে হক এবং মাসআলা আছে ঠিক সেইভাবে আমাদের আদায় করতে হবে, সেইভাবে আমাদের চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝতে পারেন, আমিন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান মাসের যে মাসআলাগুলি, রমজান মাসের যে নিয়মকানুন আছে, অনেক কথাই তো আছে কিন্তু বলা তো যায় না, সময় কম। এজন্য যতগুলি যা আছে ঠিক সঠিকভাবে মূল টার্গেট একটাই, যে আল্লাহকে রাজি খুশি করার জন্য। কিন্তু কিছু মানুষ রোজা থাকবে, শুধু না খাইয়া থাকবে। আমরা কি না খাইয়া থাকতে চাই? আল্লাহর হুকুমে যেইভাবে আছে সেইভাবে আমরা রোজা থাকতে চাই। এবং রোজা থাকার পরে যদি সাহারি আমরা খাই, খাই কি খাই না? এই সাহারি বরকতময় একটা জিনিস, বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এই বরকতময় জিনিস, নবী বলেন যে সাহারি তুমি কম আর বেশি খাও, এটা খাইলে সারা দিন যে তোমার, যদি আমরা চিন্তা করি যে না বড় রাইতে ওই যে সাহারি জমা খাওয়া খাবো, না খাই রোজা কেমনে থাকবো, এতে কোনো মূল্য নাই। কারণ সাহারির ভিতরে কোনো বরকত নাই। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। এজন্য নবী বলেন সাহারি খাওয়া সুন্নাত, এই সাহারি কম আর বেশি খান, যাই খান খাবেন, খাওয়ার পর আমার কি হবে? এই নবীর যে সুন্নাত আমার আদায় করলাম এবং বরকত আমি পেয়ে গেলাম, এবং সারা দিন আমার ক্লান্ত দূর হয়ে গেল। বলুন আমিন আমিন। এজন্য আমাদের রমজান মাসে যে বারবার বলতেছে, যাদের বাড়িতে টিভি বা গান মোবাইল যেগুলো আছে এগুলি সব বিরত রাখতে হবে। আপনি রোজা রেখে যদি আপনি গীবত গান, মিথ্যা কথা বলেন, হাত দিয়ে যদি গুনার কাজ করেন, চোখটা যদি গুনার জিনিস দেখেন, মসজিদে যদি নামাজ না পড়তে আসেন, আর যদি মনে করেন সারাদিন রোজা থাকেন, এই রোজার কিন্তু কোনো মূল্য থাকবে না। থাকবে না বলেন? আর রোজা যে ব্যক্তি থাকবে, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে সমস্ত ইবাদত বন্দেগীর নেকির সওয়াব আমি ফেরেশতার মাধ্যমে দেব। আর রমজান মাসে যে বান্দা রোজা রইল, এই রোজার সরাসরি নেক আমল আমি আল্লাহ আমার কুদরতি হাতে দেব। সুবহানাল্লাহ। কে কে রমজান মাসের রোজার কুদরতি হাতে আল্লাহ তাআলার কাছে পাইতে চান? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন, আমিন আমিন। যদি আমরা মানে রোজা রাখলাম, এই কাজ থেকে যদি বিরত না থাকি, আল্লাহ তাআলার হাতের বরকত নেই, কি দান বরকত নেই, বরকতের কোনো আশা নেই। জাহান্নামের কাছে ঠেলে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে, আগে বাড়া। আর জাহান্নাম এমন ভাবে গর্জন দিবে, যেরকম দুনিয়াতে গরু ছাগল যেমন গোসল করাইতে পানির ভিতরে নিয়ে যাওয়া, ক্ষতি না খারাপ লেগে ভালো লাগে না? তুই ঠ্যাঙ্গের জায়গায় দিয়ে বসে আর ডাকি কি ভেব আমি যাবো না, যাবি না কে, এমন টান দেয়, ছিটতে যায়, পানির ভিতরে বেরো যায়। বলে না জাহান্নামের ফেরেশতা এমন ভাবে তোমাকে ধরা হবে, তুমি বলবে না আল্লাহ
যাবো না। জাহান্নামের ফেরেশতা তোমার এমন ভাবে টান মারবে সিজা জাহান্নামের ভিতরে পড়ে যাওয়া। বলেন নাউজুবিল্লাহ। এজন্য দুনিয়াতে মানুষ বিপদে পড়লে মরে যায় কি যায় না? বিষ্টায় মরে, গাড়ি তলে মরে, বিল্ডিং নিচে পড়ে, কিন্তু কিয়ামতের ময়দানে বিপদে পড়লে মরা যাবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে আযাব দিবে, এরা মরবেও না, শেষ হবেও না, একবারে বেঁচে থাকবে একবারে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আযাব এবং চিন্তা শেষ না হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝতে পারেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।